আসসালামু আলাইকুম। আজকে দেখাবো হচ্ছে একটা রুচিকর খাবার যাদের মুখে রুচি নেই, বড়ইয়ের টক। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এত বেশি তেল দিব না, 2 থেকে 3 চামচ তেল দিব। 4 চামচ। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব 2 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা। আমার এটা ডিপে সংরক্ষণ করা ছিল। 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা। একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় মশলাটা, মশলা যেন পুড়ে না যায়। 1/2 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচের কম, লবণ স্বাদ মতো। আমি পাঙ্গাসের মাথা খাই না, সেজন্য পাঙ্গাস মাছের মাথা দিয়েই টকটা রান্না করব। এই টকটা খেলে আপনারা বুঝবেন যে কত মজা। কারণ কি, সেটা হচ্ছে কি, যাদের মুখে রুচি নাই, অন্য খাবার খেতে খেতে ভালো লাগে না বা জ্বর থেকে উঠছেন, তাদের জন্য এই খাবারটা। ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পর আবার চলে আসছি। এখন মাছের মাথাটা উল্টে পাল্টে দিব, ভালো করে মাথাটা কষিয়ে নেব। মাথাটা সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি বড় বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিব। বড় বড় কাঁটাগুলো ফেলে দিব। কুচিয়ে কুচিয়ে মাংসটা বের করে কাঁটাগুলো ফেলে দিলাম। এগুলো দেখতে খুব বোরিং লাগে, তারপর নাড়াচাড়া করা যায় না। আমার টমেটো ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেই টমেটোটাই দিয়ে দিলাম। টমেটোটা এখন এই কষানো মাছের মাথা এবং মশলার সাথে টমেটোটাও কষিয়ে নিব। 5 মিনিট পর আবার চলে আসলাম। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে দিব ভালো করে। খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি শুকিয়ে না যায়। টমেটোটা সিদ্ধ হওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে মিশিয়ে নিতে হবে পানির সাথে। আবার কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব পানি। আপনার টক অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 2 মগ পানি দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ না দিলে টকে স্বাদ আসে না, কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়া যায় না। এখন পানিটা হচ্ছে বলক উঠে গেছে। বলক ওঠার পরে আমি দিয়ে দিব হচ্ছে বড়ই। এই বড়ইও আমার ডিপে সংরক্ষণ করা ছিল, টক বড়ই। ওই বড়ই সিজনে আমি রেখে দিই সব সময়। সারা বছর টক রান্না করে খাই, আমার খাবারে অনেক অরুচি, সেই জন্য আমার টকটা দিয়ে একটু ভাত খেতে পারি। দেখুন, বলক ওঠার সাথে সাথে ইয়েটা ফেটে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে কেউ বিলাতি ধনে পাতা বলে, কেউ বরজ ধনে পাতা বলে। সেটা বড়ইটা ভালো করে ফেটে গেলে, একদম ফেটে যখন তরকারির সাথে ঝোলটার সাথে মিশে মিশে যাবে, তখন হচ্ছে আমরা নামিয়ে নেব। এই যে দেখুন, দেখতে বা কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা রান্না করে খেয়ে তারপর কমেন্টস করে জানাবেন আসলেই কি আপনাদের মুখে রুচি আসলো কিনা। আসসালামু আলাইকুম।